কোর্সেরা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোন কোর্স করবেন আর কোন কোর্স করবেন না। কারণ 4000 কোর্সের মধ্যে কোন কোর্সটি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি উপযুক্ত, এই বিষয়টি খুঁজে বের করা খুব সময় সাপেক্ষ এবং এই বিষয় সম্পর্কে ধারণা না থাকলে সেটি অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আমি সেই কাজটিই করেছি। সব ডিসিপ্লিন থেকে কিছু কোর্স করতে পারবেন এমন কিছু কমন কোর্স আমি খুঁজে বের করেছি এবং একই সঙ্গে বের করেছি ডিসিপ্লিন ওয়াইজ কিছু কিছু কোর্স। সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। কোর্স করা নিয়ে কয়েকজন আমার কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে এরকম একটি কথা যে আমি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন, আমি যদি বিজনেস ফ্যাকাল্টি বা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির কোর্স করতে চাই সেটি কি আমি পারবো কি না? অবশ্যই আপনি পারবেন। যে কোনো ফ্যাকাল্টির কেউ যে কোনো ফ্যাকাল্টির কোর্স করতে পারেন, এতে কোনো ধরনের লিমিটেশন নাই। আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করছেন যে আমি একাধিক কোর্স করতে পারবো কিনা বা 3টির অধিক কোর্স করতে পারবো কিনা। অবশ্যই আপনার যত খুশি তত কোর্স আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরেকজন প্রশ্ন করেছেন যে কতক্ষণের মধ্যে এই কোর্স শেষ করতে হবে। ওখানে সময় দেওয়া আছে কতক্ষণের মধ্যে, কিন্তু আপনাকে আমি বলছি যে ওই জায়গায় নির্দিষ্ট কিছু কিছু টাইম দিয়ে দেয় যে আপনি যখন কোর্সটা এনরোল করবেন তখন থেকে, কোর্সটা যখন স্টার্ট করবেন তখন থেকে একটা নির্দিষ্ট সময় ওখানে দেখায় যে এত তারিখের মধ্যে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, এত তারিখের মধ্যে আপনাকে এই কোর্সটা সম্পন্ন করতে হবে। সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনাকে করতে হবে। এবার 5 উইকের একটা কোর্স হলে কি আমাকে 5 উইকে শেষ করতে হবে, না আমি কন্টিনিউয়াসলি শেষ করতে পারবো? আপনি যেটা চাইবেন সেটাই হবে। কন্টিনিউয়াসলিও করা যাবে, 5 উইকেও আপনি শেষ করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পেলেন অল ডিসিপ্লিনের জন্য কিছু কিছু কোর্স আমি সিলেক্ট করে দিয়েছি এবং ডিসিপ্লিন ওয়াইজ কিছু কিছু কোর্স আমি সিলেক্ট করে দিয়েছি। শুধু এই কোর্সই যে করবেন তা কিন্তু নয়, আপনারা এর বাইরেও গিয়েও কোর্স করতে পারেন। আমি সুবিধার জন্য, অনেকে বলার জন্য আমি এই কোর্সগুলো সিলেক্ট করে দিয়েছি। আর আমি যেটি বলবো যে সবাই দ্রুত কোর্সগুলো এনরোল করেন এবং কোর্সেরা প্রোগ্রামে জয়েন করেন। আমি দেখছি অনেকে কোর্সেরা প্রোগ্রামে এখনও জয়েন করেন নাই, কিন্তু তাদের কাছে লাইসেন্স চলে গেছে। তো আমি অনুরোধ করছি আপনারা দ্রুত জয়েন করেন এবং কোর্সগুলো এনরোল করে কোর্স করা আরম্ভ করে দেন। কারণ 30 সেপ্টেম্বরে কিন্তু এই কোর্সের মেয়াদ আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমরা আর এই কোর্স করতে পারবো না। করতে হলে আমাদেরকে আবার ফি পে করতে হবে। সুতরাং আর দেরি না করে দ্রুত এই লকডাউনের সময় বসে না থেকে আপনারা এই কোর্সগুলো করে ফেলতে পারেন। আর যে কোনো ধরনের প্রশ্ন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আমি আসব। সেই পর্বে কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সেটি দেখার আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কোর্সেরার সাথেই থাকবেন। এই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য আমি অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।